এই তো এসে গেছি তোমাদের জন্য কি এনেছি। এই দেখো দই কাতলার কালিয়া। তো এখানে মাছ নিয়েছি আমি হাফ কেজি কাতলা মাছ। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো মতো করে জল চিপে নিয়েছি। এখন আমি ম্যারিনেশনের জন্য এসে গেছি। এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এই মাছটাকে আমি ম্যারিনেশন করে রাখবো আধা ঘন্টার জন্য। আমার হাতে সময় আছে, যদি তোমার হাতে সময় কম থাকে তাহলে 5 থেকে 10 মিনিট ম্যারিনেশন করে রাখতে পারো। তো আমি এখানে একটু সর্ষের তেল দেব ম্যারিনেশনের সময়। সর্ষের তেল, যদি সর্ষের তেল দিয়ে এই মাছগুলো মেখে রাখা যায় তাহলে মাছগুলো দেখতে ভালো, টেস্ট বেশি, আর ভাজার সময় ভেঙে যাওয়া, সেটে যাওয়া কোনোটাই হবে না। এতটাই আরামভাবে মাছগুলো ভাজতে পারবে। তো এখানে আমি মাছের কালিয়ার জন্য পেঁয়াজ নিয়েছি, 2 রকম পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে হাফ কাপ কুচিয়ে নিয়েছি আর হাফ কাপ একটু রাফলি স্লাইস করে নিয়েছি। এটা আমি একটা পেস্ট তৈরি করব। এখানে নিয়েছি 2টো টমেটো, 4টে পেঁয়াজ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, জাবিত্রী পাপড়ি নিয়েছি একটা, 2 টুকরো দারচিনি, লং, এলাচ, গোলমরিচ আর 2টো তেজপাতা। তো এখন আমি এসে গেছি। প্রথম আমি এই তো মাছগুলো ফ্রাই করে নিব। আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি মাছ ফ্রাই করার জন্য। লোহার কড়াইতে মাছ ফ্রাই করতে অনেক সুবিধা হয়। নন স্টিল ফ্রাই প্যান আর লোহার কড়াইতে এই দুটো জিনিসে মাছ ফ্রাই খুবই ভালো হয়। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব ভালো। এই তো মাছগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে। আমি এক পাশ হয়ে গেছে, উল্টো করে দিয়েছি। কত সহজে উল্টো করা যাচ্ছে, লোহার কড়াই দিয়ে এটা হয়। তো উল্টো করার পর আমি মাছগুলো তুলে দিচ্ছি। এখন খুব বেশি কড়া ভাজার দরকার নেই, বেশি কড়া ভাজলে ভেতরে মশলা যাবে না। তো এটাকে আমি হাফ ফ্রাই করছি, বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি দই কাতলা কী করে বানাই। তো এটা খুব সহজ, শুনে মনে হয় খুব কঠিন কাজ, একদমই কঠিন না। খুব অল্প সময়ের মধ্যে দই কাতলা কালিয়া হয়ে যায়। আর এটার জন্য আলাদা করে মশলার দরকার পড়ে না, আমাদের হাতের কাছে কিচেনে যা আছে এই মশলা দিয়েই হয়ে যায়। এই তো সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি এই মাছের জন্য একটা স্পেশাল মশলা বানাবো। তো মশলার জন্য এখানে আমি এই মাছের তেলের মধ্যে আরও আমি তেল অ্যাড করে দিলাম 1 চামচ। তো যেই মশলাটা বানাবো এই মশলা আমি প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে হাফ টিস্পুন। তোমরা একটু ভালো করে নোটিস করে বুঝতে পারবে আমি কি করে এই পেস্টটা তৈরি করি। তো এখানে 2 টুকরো দারচিনি, 1 টুকরো জাবিত্রী, 2 থেকে 3টে এলাচ, গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, আদার টুকরো 2টো, রসুন, আর একটা তেজপাতা। তো এই তেলের মধ্যে আমি এই মশলাগুলো ফ্রাই করে নিচ্ছি। এটা কাজু, 3 থেকে 4টে কাজু দিয়ে দিলাম। এখানে রসুনও আছে, তোমরা গুলিয়ে ফেলবে না। আমি রসুন কাজু দুটোই দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এখন আমি
পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করব না, কড়া ভাজা করব না, কারণ এটা একটা পেস্ট তৈরি করব আমি। মিডিয়াম সাইজ দুটো টমেটো নিয়েছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। তো এই মশলাটা আর বেশি ভাজবো না। তো এটাই হয়েছে স্পেশাল এই দই কাতলার মশলা, এর জন্যই অনেকটা বেশি টেস্ট হয়েছে। তো মশলাটা ওদিকে আমার ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে তবেই আমি এটা মিক্সির জারে দেব। ততক্ষণে আমি এখানে গ্রেভির জন্য তেল নিয়ে নিলাম। এই যে মশলাটা এইভাবে আমি ফ্রাই করে ঠান্ডা করতে দিয়েছি। তো গ্রেভিটার জন্য আমি তেল নিয়েছি এখানে 3 চামচের মতো, 3 থেকে 4 চামচের মতো হবে। তেল নিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তেলে। তো পেঁয়াজটা খুব বেশি লাল করব না, কারণ বেশি লাল করলে পেঁয়াজগুলো আবার গলবে না। তো পেঁয়াজের মধ্যে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি এখন ভালো মতো করে নেড়ে চেড়ে নিলাম। আদা রসুনের গন্ধটা কাটিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন অ্যাড করলাম, হাফ চামচ হলুদের পাউডার কালারের জন্য। হলুদটা আমি সব সময় তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করি, কারণ হলুদের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমি কাটিয়ে নিয়ে তবেই বাকি মশলাগুলো দেই। তো এখানে 1 চামচ ধনে পাউডার দিলাম, হাফ টেবিল স্পুন জিরে পাউডার। তো তেলের মধ্যে আমি ভেজে নিলাম। হাফ টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি পাউডার এটা। এই তো এই যে আমি পেস্টটা তৈরি করেছি সেটা এখন আমি দিয়ে দিব। তো দেখলে তো আমি পাউডার মশলাগুলো কি করে তেলের মধ্যে ভুনে নিলাম, পেঁয়াজ তেলে, একটুও পুড়েনি, কালো হয়নি, আর জল দিতে হয়নি, ডাইরেক্ট আমি মশলাটা অ্যাড করে দিলাম। তো জলটা আমি সামান্য একটু জল পরে দিয়েছি মিক্সির জারটা ধুয়ে। আর এখানে 50 গ্রামের মতো দইগুলো আমি একটু মিক্সির জারে দিয়ে নিচ্ছি। মিক্সির জারে দিলাম কারণ এটা ছাকড়া ছাকড়া ছিল, তো এখন আর সেই ছাকড়াটা দেখা যাবে না, পুরোভাবে মিশে যাবে মশলার সঙ্গে। তো এই যে একদম ক্রিমি টেক্সচার এসে যাচ্ছে। তো দইয়ের মধ্যে আমি জল দেইনি, মিক্সিতে দই দিলে এমনিতেই পাতলা হয়ে যায় জলের মতো, আর যখন আমরা মশলাটা কষাবো তখন তো জল দিয়েই কষাতে হয়। তো ছাকড়া দইটা ইউজ না করে আমি একটু মিক্সিতে দিয়ে নিলাম দই, আর খুব সুন্দর কালার এসেছে, একদম ক্রিমি টেক্সচার এসেছে দেখতে, আর খেতে কোনো দিক দিয়ে কম না। তো মশলা আমার কষানো হয়ে গেছে, যতক্ষণ মশলায় তেল না উঠছিল আমি ততক্ষণ কষিয়েছি। তারপরে আমি জলটা অ্যাড করলাম। এখানে আমি 1 কাপ জল দিয়েছি, এতে বেশি জল লাগবে না। এখন আমি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ঢেলে দেওয়া যাবে না, দিলে ভেঙে যাবে মাছগুলো। তো মাছের নিচে যেই তেলটুক ছিল সেটা আমি ঢেলে দিয়ে দিলাম। তো এটা আমি 10 মিনিটের মতো ঢেকে
লো টু হাই ফ্লেমে এটা রান্না করব। আর এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। যদি তুমি ঝাল কম খাও তাহলে একটা লঙ্কা দিতে পারো, বা না দিলেও চলবে। কাঁচা লঙ্কা আমি আগেও দিয়েছিলাম, 2টো অ্যাড করেছিলাম। তো এখন আমি 10 মিনিটের মতো ঢেকে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো না ভাঙে, তলাটা দেখতে হবে ভালো মতো করে, যাতে ধরে না যায়। তো আমি নুন একবার চেক করে নিচ্ছি। তো আমার হাতে কখনো মাছের কারি বা মাংসের কারি ধরে না, হতে পারে কখনো কিছু ভাজার সময়, তেলে ভাজার সময় হয়তো একটুখানি বেশি হয়ে যায়। তো নতুন রাঁধুনি যারা আছো তারা একটু খেয়াল করে দেখবে যে যখন মাছের ঝোলটা দেবে মাছটা যেন ধরে না যায় বা গ্রেভিটা যেন ভালো হয়। তো এই তো হয়ে গেল, অনেকটাই হয়ে এসেছে। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করলাম আর 1 টিস্পুন গরম মশলা পাউডার, ভাজা গরম মশলা পাউডার এটা। তো এখন আমি মিশিয়ে দিচ্ছি ভালো মতো করে, গ্রেভি আর মাছের সঙ্গে যেন মিশে যায় চিনি আর গরম মশলা। এখন আমি 1/2 টেবিল স্পুন দেশি ঘি দিয়ে দিলাম। দেশি ঘি দেওয়ার পর ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি যেন গ্রেভির সঙ্গে মিশে যায়। তো এই উপকরণগুলো দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা মাছের ভেতরে ঢুকে। তো 3 মিনিট পরে, 3 মিনিট না 2 মিনিট পরেই আমি এসেছি, কারণ বেশিক্ষণ রাখলে আবার গ্রেভিটা ঘন হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেলে খেতে ভাল লাগবে না, ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। তো সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো একটা জিনিসের কথা আমি ভুলে গেছিলাম, যখন আমি মশলাটা স্পেশাল মশলাটা যখন ভাজছিলাম তখন আমি কচুরি মেথি অ্যাড করেছিলাম। সেটা হয়তো তুমি খেয়াল করোনি বা আমি হয়তো বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, সব কিছুই ঠিকঠাক মতো হয়ে গেছে। আমার দই কাতলা কালিয়া খাওয়ার জন্য পুরোভাবে রেডি। তো আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি তোমরা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা না করে থাকো তো দয়া করে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের কাছে নতুন নতুন